আজকে আমি যা যা রান্না করব তা সুন্দর করে কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছিলাম। এখন আমি রান্না করব চাল কুমড়ার ভাজি। আমি চাল কুমড়াটা সুন্দর করে ধুয়ে তার মধ্যে হলুদ লবণ দিয়ে তেলে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে এটাকে সুন্দর করে ভাজি করে নিচ্ছি। চাল কুমড়ার ভাজিটা এভাবে করলে খেতে অনেক সুন্দর লাগে। চাল কুমড়ার ভাজিটা হতে হতে আমি শসা আর মরিচ কেটে নিয়েছিলাম। শসা কেটে নিয়েছিলাম, মরিচ বেছে নিয়েছিলাম। এই যে ভাজিটা আমার হয়ে গেছে। যে আমি শসা কেটে নিচ্ছি। শসাটা সুন্দর করে ছিলে ধুয়ে তারপরে এটাকে সুন্দর করে গোল গোল করে কেটে নিব। মরিচও বেছে নিয়েছিলাম। এখন আমি গরুর মাংস রান্না করব, সেই জন্য প্রথমে গরুর মাংসটা সুন্দর করে ধুয়ে যে পাত্রে রান্না করব সেটাতে নিয়ে নিয়েছি, কড়াই নিয়ে নিয়েছি। তারপরে আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কাটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু মোটা মোটা করে কেটেছিলাম। তারপরে হলুদ মরিচ লবণ আর ধনে গুঁড়া দিয়ে এটা তেল দিয়ে সুন্দর করে মেখে গরুর মাংসটা রান্না করব। সমস্ত মশলা দিয়ে এটাকে তেল দিয়ে সুন্দর করে নেড়ে মাখিয়ে নেব। আগে হাত দিয়ে মাখাচ্ছি না, কারণ এখানে মরিচের গুঁড়া আছে, হাত জ্বালা করবে, সেজন্য ছুরি দিয়ে মাংসটা সুন্দর করে মাখিয়ে নিব, দিয়ে চুলায় বসিয়ে দেব। আর হাত দিয়ে এভাবে মাখানো মাংসের স্বাদই যেন আলাদা হয়ে যায়, আর ঢের গুণে স্বাদটা বেড়ে যায়। এই যে মাখানো হয়ে গেছে, এখন আমি চুলায় মাংসটা বসিয়ে দিয়েছি। এটাকে সুন্দর করে কষাতে হবে। মাংসটা কষাতে কষাতে যখন নরম হয়ে যাবে, একটা সঙ্গে আর একটা লেগে আসবে, তখন এখানে পানি দিয়ে দিব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। মাংস সিদ্ধ হতে একটু সময় নেয়, সেই জন্য এটাতে পানি দিয়ে দেবো। আর এখানে কয়েকটা আলু দিয়েছিলাম, বাসাতে সবাই আলু পছন্দ করে গরুর মাংসের সঙ্গে, এই জন্য। তারপরে এই যে মাংসটা কষানো হয়ে গেছে, এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। আর সিদ্ধ হবে সেজন্য একটু বেশি পরিমাণে পানি দিয়েছি, আর মাংসটা ঝোল ঝোলই রাখবো। তো মাংসটা আমার হয়ে গেছে, জিরা গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে এটাকে নামিয়ে নিব। তারপরে আমি পায়েস রান্না করেছিলাম। এখানে খেজুরের গুড়ের পায়েস রান্না করা হচ্ছে। প্রথমে আমি পোলাওয়ের চালটা সিদ্ধ করে নিয়েছিলাম, তারপরে খেজুরের গুড় দিয়ে এটাকে মিষ্টি করে নিয়ে তারপরে গরুর দুধ ঢেলে দিয়েছিলাম। আমি এভাবে পায়েস